নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আজ সকালে হঠাৎ করেই আমি, আমার বর, ছেলে, বাবা সবাই মিলে ভালকি মাচানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গুসকারা থেকে। গুসকারা থেকে ভালকি মাচানের দূরত্ব ওই 19-20 কিলোমিটারের মতন হবে। কলকাতা থেকেও ভালকি মাচানের দূরত্ব আর 150 কিলোমিটার হবে ভায়া দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে। দেখুন, আমরা এই গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি। কত হাঁস মুরগি চলছে, কত গরু বাঁধা রয়েছে, আর দুপাশে কি সুন্দর সুন্দর মাটির দোতলা বাড়ি, দেখে মন একদম ভরে যাচ্ছে। চলুন, সামনে আবার আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখি। ও মা, সামনে এই ঝিলটা দেখেই আমরা নেমে পড়লাম। কি দারুণ মনোরম পরিবেশ। তবে এই ঝিলটা যদি রক্ষণাবেক্ষণ করা হয়, এর সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। এখানে যে কত পাখির আওয়াজ, কি বলবো, মন একদম শান্ত হয়ে গেল। আবার আমরা ভালকি মাচানের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভালকি মাচানে কিন্তু পিকনিক করারও সুবন্দোবস্ত রয়েছে, তবে সেক্ষেত্রে বিশেষ কতগুলো নিয়মাবলীও আছে। যদিও সেই নিয়মাবলীগুলো সবই পরিবেশকে রক্ষা করার জন্যই। যেমন কোনো প্লাস্টিক, পলিথিন এখানে ব্যবহার করা যাবে না, উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, কোনো অ্যালকোহলিক ড্রিঙ্ক খাওয়া যাবে না, এগুলোই আর কি। দেখুন কি সুন্দর গাছ, দুপাশে ঘন জঙ্গল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে এসেছি। মনে হয় আর একটুখানি পরেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই যাব। দেখুন, সামনেই লেখা রয়েছে সুস্বাগতম অরণ্য সুন্দরী ভালকি মাচান। কি সুন্দর মাটির রাস্তা সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই সামনেটাতে একটা ছোট্ট পার্কের মতো একটা জায়গা রয়েছে। এই ভালকি মাচানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, একটা গেস্ট হাউসও রয়েছে। আপনারা চাইলে গুগল সার্চ করে ইনফরমেশন কালেক্ট করে নিতে পারেন। আমার ছোট্ট ছেলে তার বাবার কাঁধে চড়ে, কখনো বা কোলে চেপে এই জঙ্গলটা ঘুরে বেরিয়েছে, আর সে খুব আনন্দও পেয়েছে। এই জঙ্গলটা যত আমরা ঘুরছি, মনে হচ্ছে এর গভীরে আরো চলে যায়। মোটামুটি আমরা কিছুক্ষণ ঘুরেই ফেলেছি, তবে আজকে আর হাতে বেশি টাইম নেই। আমরা আবার বাড়ির পথে রওনা দেব। চলুন, আজ এটুকুই, টাটা।